ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক এটা বের করব আমরা। একটা ভরবেগ আর গতিশক্তি করেছি আর ভরবেগও করেছি, তাহলে এদের মধ্যে আমরা একটা সম্পর্ক বের করব। দেখো গতিশক্তি মানে আমরা কি করেছি, গতিশক্তিকে আমরা ই দিয়ে বলি, আর ই মানে কত হাফ mv স্কয়ার, এটা আমরা জেনেছি। হাফ m বলতে বস্তুর ভর, v বলতে বেগটাকে বোঝানো হয়। আর ভরবেগকে দেখো আমরা আগে পড়ে এসেছি, ভরবেগকে আমরা p দিয়ে ডিনোট করি, আর এটা মানে কি ভর ইনটু বেগ, এর গুণফলটাকে কি বলা হয় ভরবেগ। আচ্ছা, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো দেখো গতিশক্তিকে দেখে নাও, গতিশক্তি যেটা আছে, গতিশক্তি মানে কত হাফ mv স্কয়ার, কিছুক্ষণ আগে বললাম গতিশক্তি মানে হাফ mv স্কয়ার। তুমি একটা কাজ করো, উপরে আর নিচে m দিয়ে গুণ করো, তাহলে m দিয়ে গুণ করলে উপরে একটা m দিয়ে গুণ করলে কত হয়ে যাবে m স্কয়ার, আর v স্কয়ার ছিল নিচে একটা m দিয়ে গুণ করো। এবার দেখো এই দুটো স্কয়ার আছে, দুটোকে একসাথে লিখতে পারি এইভাবে mv তার স্কয়ার বাই m। আর দেখো mv মানে কত, mv মানে তোমার দেখো লেখা আছে ভরবেগ, ভরবেগ মানে কি ভর ইনটু বেগ, তাহলে এখানে তোমার p চলে আসবে, তাহলে p স্কয়ার বাই 2m। এটাই হচ্ছে তোমার গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। বাট দেখো এটাকে যদি আমি লেফট সাইডে আনি তাহলে কত আসছে, দেখো p স্কয়ার ইকুয়াল 2ab, এভাবে লিখতে পারো p স্কয়ার ইকুয়াল 2ab। p টাকে তোলো, স্কয়ারটাকে তোলো, তাহলে কত আসবে রুট আন্ডার 2ab। বাইরেকে এইভাবে লিখতে পারো, এটা একটা রিলেশন, এটাকে বক্স করো 2m e, আর এটাকে কত লিখে যায় 2 দি পাওয়ার কত লিখে যায় 2 দি পাওয়ার হাফ। এটাই ছিল তোমার ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক। ঠিক আছে।